ভাই, আপনি কি কখনো খুব গভীরভাবে একটা বিষয় খেয়াল করেছেন? আমাদের চারপাশে এমন অনেক নারী আছেন যারা বাইরে থেকে দেখতে অসম্ভব গম্ভীর, হয়তো কারোর সাথে খুব একটা মিশতে চান না, কিংবা কিছু পুরুষের সামনে তারা এমন এক অদৃশ্য দেওয়াল তুলে রাখেন যে শত চেষ্টা করেও তাদের মনের নাগাল পাওয়া যায় না। তারা হয়তো শুধু কাজের কথাই বলেন, এর বাইরে একটি বাড়তি শব্দও খরচ করেন না, কিন্তু ঠিক অন্য পাশে কোনো এক বিশেষ পুরুষের সামনে সেই একই নারী একদম অন্যরকম। সেখানে তিনি কোনো পাথর নন, বরং এক বহমান নদের মতো। সেখানে তিনি অবলীলায় তার ভেতরের সব কথা বলে যান, তার শৈশবের হারিয়ে যাওয়া কোনো স্মৃতি, মাঝরাতে হুট করে আসা কোনো কান্না, কিংবা তার জীবনের এমন সব গোপন অধ্যায় যা তিনি হয়তো নিজের ডায়েরিকেও কোনোদিন বলেননি। আশ্চর্যের বিষয় হলো, এই সব কথা যখন তিনি সেই বিশেষ পুরুষের কাছে বলে ফেলেন, তখন তার মনে এক অদ্ভুত টান বা নেশা তৈরি হয়। তিনি অবচেতনভাবেই সেই পুরুষটির সাথে বারবার কথা বলতে চান, তার সান্নিধ্য খুঁজতে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন একজন নারী কিছু পুরুষের কাছে নিজেকে একদম বন্ধ করে রাখেন, আর কিছু পুরুষের সামনে তার হৃদয়ের সব দরজা খুলে দেন? এর পেছনে আসলে কোনো অলৌকিক শক্তি নেই, আছে মানুষের মনের গভীর কিছু সাধারণ ব্যাপার। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন কৌশল এবং বিশেষ আচরণের কথা বলবো, যা বুঝতে পারলে যে কোনো নারী তার মনের সব দেয়াল ভেঙে আপনার আপন হতে চাইবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন এবং সম্পর্কের ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা নিয়মিত এই ধরনের জীবনমুখী ভিডিও দেখতে পছন্দ করেন, তারা এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর আমাদের এই পরিবারের সদস্য হতে নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আপনাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। এবার চলুন সেই মূল রহস্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। নাম্বার 1, বিচারহীন আশ্রয়। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো এমন একটা জায়গা যেখানে কেউ তাকে বিচার করবে না। একজন বুদ্ধিমান এবং সত্যিকারের মনের মানুষ কখনোই কোনো নারীর মন জয় করার জন্য তাড়াহুড়ো করেন না। তিনি জানেন যে কেবল দামি উপহার দিয়ে বা জোর করে কারো হৃদয়ের আসল জায়গাটা দখল করা যায় না। তিনি খুব সাধারণ একটি কথা বলেন, কিন্তু সেই কথার গভীরতা থাকে অনেক। তিনি হয়তো শান্ত স্বরে বলেন, দেখো, তুমি চাইলে তোমার মনের সব দ্বিধা, সব ভুল আর সব তিতকুটে সত্য আমার কাছে বলতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনোই ছোট করব না বা বিচার করব না। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই পৃথিবীতে আমাদের সবথেকে বড় ভয়টা আসলে কি? সেটি হলো অন্য মানুষের কাছে খারাপ হয়ে যাওয়ার ভয়। আমরা সবাই সমাজের সামনে বা পরিচিতদের মাঝে নিজের অজান্তেই একটি অদৃশ্য মুখোশ পরে থাকি, কারণ আমাদের মনের ভেতর সবসময় এই ভয় কাজ করে যে আমি যদি আমার আসল রূপটা কাউকে দেখাই, যদি আমার জীবনের করা ভুলগুলোর কথা কারো কাছে বলি, তবে সে হয়তো আমাকে ঘৃণা করবে, ছোট করবে, কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করবে। কিন্তু যখন একজন পুরুষ কোনো নারীকে এই অটুট ভরসা দেন যে তিনি তাকে কোনো নিখুঁত দেবী হিসেবে নয়, বরং একজন সাধারণ রক্তের মাংসের মানুষ হিসেবেই গ্রহণ করবেন, যখন তিনি একজন কঠোর বিচারক না হয়ে একজন ধৈর্যশীল শ্রোতা হয়ে পাশে দাঁড়ান, তখন সেই নারীর মনে এক বিশাল স্বস্তি তৈরি হয়। তিনি তখন মনে মনে ভাবেন, যাক, এই পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যার সামনে আমাকে কোনো অভিনয় করতে হবে না, কোনো মেকি মুখোশ পরে থাকতে হবে না। আর ঠিক যখনই একজন নারী নিজেকে পুরোপুরি নিরাপদ এবং ভারমুক্ত মনে করেন, তখনই তার হৃদয়ের গহীনে জমে থাকা সব না বলা কথা আগ্নেয়গিরির লাভার মতো বের হয়ে আসতে শুরু করে। এই নিরাপত্তা আর ভরসাই হলো সেই জাদুর চাবিকাঠি যা দিয়ে একজন নারীর মনের বন্ধ দরজা অনায়াসে খোলা সম্ভব। নাম্বার 2, অনুভূতির সঠিক মূল্যায়ন। দ্বিতীয়ত যে বিষয়টি একজন নারীর হৃদয়ে গভীর দাগ কাটে তা হলো তার অনুভূতির সঠিক সম্মান করা। আমরা এমন এক সমাজে বড় হই যেখানে নারীদের আবেগগুলোকে প্রায়ই তুচ্ছ করে দেখা হয়। তাদের প্রায়ই শুনতে হয়, তুমি বড্ড বেশি আবেগী, এত কান্নাকাটি করার কি আছে, কিংবা ছোটোখাটো বিষয় নিয়ে এত মাথা ঘামিও না, এগুলো কোনো ব্যাপারই না। এই ক্রমাগত অবহেলা আর তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে অনেক নারীর সময়ের সাথে সাথে তাদের আবেগগুলোকে মনের একদম গভীরে চেপে রাখতে শেখেন। তারা ভাবেন তাদের কষ্টের কথা বলে হয়তো কারো কাছে হাসির পাত্রী হতে হবে, কিন্তু ঠিক এই জায়গাতেই একজন আসল পুরুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। যখন একজন আন্তরিকভাবে বলেন, তোমার এই খারাপ লাগাটা আমি বুঝতে পারছি, তোমার এই অনুভূতিগুলো আমার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ, ঠিক তখনই সেই নারীর পুরো পৃথিবীটা বদলে যেতে শুরু করে। তিনি অনুভব করেন যে এই বিশাল পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যে আমাকে আর 10টা মানুষের মতো অবহেলা করছে না, বরং তাকে গুরুত্ব দিচ্ছে।
সে যখন দেখে তার অতি সামান্য দুঃখ কিংবা ছোট ছোট অভিমানগুলোকেও কেউ একজন গভীর মনোযোগ দিয়ে শুনছে, তখন তার মনে সেই পুরুষের প্রতি এক গভীর মায়া আর অটুট টান তৈরি হয়। আসলে নারীরা এমন একজনকে মনে প্রাণে খুঁজে বেড়ান যে তার নীরবতার ভাষাও বুঝতে পারবে। যখন তিনি দেখেন যে তার চোখের জল বা মনের অস্থিরতা কেউ একজন লোক দেখানো আচরণ ছাড়াই হৃদয় দিয়ে অনুভব করছে, তখন তিনি নিজের অজান্তেই তার মনের সব গোপন কুঠুরির চাবিকাঠি সেই পুরুষের হাতে তুলে দেন। তিনি যখন বুঝতে পারেন এই মানুষটিই তার একমাত্র আশ্রয়, যার কাছে নিজেকে মেলে ধরা যায় নিঃসংকোচে, তখন আর কোনো আড়াল থাকে না। নাম্বার 3, অতীতকে সম্মান করা এবং মন থেকে গ্রহণ করা। এরপর আসে আমাদের জীবনের সবথেকে স্পর্শকাতর বিষয়, অতীত। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অতীত থাকে। কারো অতীতের গল্প হয়তো রঙিন আর সুন্দর, আবার কারো অতীতের পাতায় লেগে থাকে কিছু মারাত্মক ভুল, কিছু জমাটবদ্ধ কষ্ট কিংবা আজীবন বয়ে বেড়ানোর মতো কিছু আফসোস। অনেক সময় দেখা যায় সম্পর্কে জড়ানোর পর পুরুষরা নারীর সেই পুরনো ভুল বা অতীত নিয়ে বারবার খোঁটা দেয়, তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য বারবার অপরাধী বানানোর চেষ্টা করে। কিন্তু ঠিক এখানেই একজন সত্যিকারের মানুষ নিজেকে আলাদা প্রমাণ করেন। তিনি যখন শান্ত গলায় বলেন, তোমার অতীত তোমাকে খারাপ বানায়নি, বরং সেই কঠিন সময়গুলোই তোমাকে আজকের এই শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলেছে। তোমার সেই প্রতিটি লড়াই আর সংগ্রামকে আমি মন থেকে সম্মান করি। বিশ্বাস করুন, এই একটি কথা যে কোনো নারীর হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধবে। তিনি যখন বুঝতে পারেন এই মানুষটি তাকে কেবল তার বর্তমান রূপ দেখে ভালোবাসছে না, বরং তার পুরো অস্তিত্বকে, তার ভালো এবং মন্দ সবটুকু সহ গ্রহণ করছে, তখন তার আর ভয় থাকে না। কারণ দিন শেষে প্রতিটি মানুষই চায় তার জীবনের সব থেকে অন্ধকার বা খারাপ সময়গুলোতে কেউ একজন নিঃস্বার্থভাবে পাশে থাকুক এবং তাকে আশ্বস্ত করুক যে সেই খারাপ সময়টা তার আসল পরিচয় নয়। যখন কোনো পুরুষ কোনো নারীর অতীতের পুরনো ক্ষতে পরম মমতায় মলম লাগিয়ে দেয়, তখন সেই নারী আর নিজেকে আড়াল রাখতে পারে না। তিনি তার সব ভয়, সব জড়তা আর তার চোখে জমে থাকা হাজারো স্বপ্ন সেই পুরুষের সামনে অবলীলায় উজাড় করে দেন। আর ঠিক এভাবেই তৈরি হয় একটি আত্মার সম্পর্ক। নাম্বার 4, মানসিক নিরাপত্তার এক পরম শান্তি। চতুর্থ বিষয়টি হলো নিরাপত্তার গভীর অনুভূতি। যখন আমি নিরাপত্তার কথা বলছি, তখন দয়া করে মনে করবেন না আমি কেবল শারীরিক শক্তি বা মারামারি করার ক্ষমতার কথা বলছি। একজন পুরুষ খুব শক্তিশালী হলেই যে একজন নারী তার কাছে নিরাপদ বোধ করবেন, বিষয়টি মোটেও তেমন নয়। আসল নিরাপত্তা হলো মানসিক নিরাপত্তা। আসল নিরাপত্তা মানে হলো সেই অনুভূতি যখন একজন নারী জানেন যে এই মানুষটার কাছে আমার সম্মান নিরাপদ, আমার গোপন কথা নিরাপদ, এবং আমি যদি কখনো মানসিকভাবে পুরোপুরি ভেঙেও পড়ি, এই মানুষটা আমাকে তুচ্ছ না করে পরম মমতায় আগলে রাখবে। ঠিক তখনই তিনি প্রকৃত নিরাপত্তা খুঁজে পান। তিনি যদি ভেতর থেকে এই অটুট ভরসা অনুভব করেন যে আমার সব থেকে বড় দুর্বলতাগুলো জানলেও এই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না কিংবা আমার ব্যক্তিগত যন্ত্রণাকে নিয়ে কোনোদিন উপহাস করবে না, তবেই তিনি তার ভেতরের সব অদৃশ্য দেওয়ালগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। এই পৃথিবীতে একজন নারীর সব থেকে বেশি সেই পুরুষের প্রতি দুর্বল হন যার কাঁধে মাথা রেখে তিনি নিশ্চিন্তে একটু কাঁদতে পারেন, যেখানে তাকে লোক দেখানো শক্ত হওয়ার নাটক করতে হয় না, যেখানে তিনি তার আসল রূপে তার সমস্ত অসহায়ত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। সেই পুরুষটি যখন তার চোখের দিকে তাকিয়ে বলেন, পরিস্থিতি যাই হোক না কেন তুমি আমার কাছে সব সময় নিরাপদ ছিলে এবং থাকবে, তখন সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক, যেখানে কোনো লুকোছুপা নয়, বরং বিশ্বাসের এক পরিষ্কার আকাশ থাকে। নাম্বার 5, যেমন আছে ঠিক সেভাবে গ্রহণ করা। পঞ্চম এবং সবথেকে শক্তিশালী বিষয়টি হলো আপনি তাকে কতটা গ্রহণ করতে পারছেন। বর্তমান সময় আমরা সবাই এক অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলছি। আমাদের চারপাশে সবাই যেন অন্যকে নিজের মতো করে বদলে নিতে চায়। কেউ বলে তোমার গায়ের রংটা যদি আরেকটু ফর্সা হতো তবে ভালো হতো, কেউ বলে তোমার পোশাকের ধরনটা এমন কেন, আবার কেউ হয়তো বলে তোমার কথা বলার ভঙ্গিটা একটু পাল্টাও। কিন্তু একজন সত্যিকারের ব্যক্তিত্ববান পুরুষ তার প্রিয় মানুষকে বলেন, তুমি ঠিক যেমন আছো ঠিক সেভাবেই তুমি আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। তোমাকে আমার জন্য বা অন্য কারোর জন্য এক বিন্দুও বদলাতে হবে না। এই যে নিজেকে প্রতিনিয়ত বদলানোর চাপ ছাড়া কাউকে ভালোবাসা, এটি একজন নারীর কাছে পৃথিবীর সব থেকে বড় উপহার।
তিনি যখন দেখেন যে তার ভেতরের ছোট ছোট খামতিগুলোকেও কেউ একজন চরম মায়া দিয়ে আগলে রাখছে, তখন তিনি নিজের অজান্তেই সেই পুরুষের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করেন। তিনি তখন মনে মনে ভাবেন, এই মানুষটার সামনে যাওয়ার জন্য আমার বাড়তি কোনো সাজগোছের দরকার নেই, কোনো মিথ্যে মুখোশ পরারও প্রয়োজন নেই। আমি যেমন ঠিক সেভাবেই আমি তার কাছে সেরা। আর এই গভীর আত্মবিশ্বাস এবং মনের শান্তি থেকেই তৈরি হয় সেই মানসিক নেশা বা সেই আত্মার টান, যার কথা আমি ভিডিওর একদম শুরুতে বলেছিলাম। নাম্বার 6, নীরবতার ভাষা এবং চোখের ভাষা পড়তে পারা। একটি সম্পর্কের ক্ষেত্রে কথা বলার চেয়েও বড় গুণ হলো অন্যের নীরবতা বুঝতে পারা। অনেক সময় একজন নারী হয়তো মুখে বলেন, আমি ঠিক আছি, কিংবা কিছু হয়নি, তুমি কাজ করো, কিন্তু তার চোখের কোণে জমে থাকা ক্লান্তি বা মনের ভেতর চলতে থাকা অস্থিরতা অন্য কোনো কষ্টের গল্প বলে। সাধারণ পুরুষরা কেবল মুখের কথা শুনেই শান্ত হয়ে যান। তারা ভাবেন যেহেতু সে বলেছে ঠিক আছে, তার মানে আসলেই সব ঠিক। কিন্তু একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ সেই মুহূর্তের ভারী নীরবতা অনুভব করতে পারেন। তিনি জানেন যে সব কথা শব্দ দিয়ে বলা যায় না। তিনি যখন জোর করে প্রশ্ন করে বিরক্ত না করে কেবল শান্তভাবে পাশে গিয়ে বসেন, কিংবা পরম মমতায় হাতটি ধরে মৃদুস্বরে বলেন, আমি জানি তুমি ঠিক নেই, তোমার মন ভালো নেই, তুমি চাইলে এখন কথা না বলে শুধু আমার কাঁধে মাথা রাখতে পারো। বিশ্বাস করুন, সেই মুহূর্তটি একজন নারীর কাছে পৃথিবীর সবথেকে নিরাপদ মুহূর্ত হয়ে ওঠে। এই যে কোনো কথা না বলেও কারো মনের অস্থিরতা বুঝে নেওয়া, এটি একজন নারীর হৃদয়ে সেই পুরুষের জন্য অনেক বড় একটা জায়গা তৈরি করে দেয়। সে তখন মনে মনে অনুভব করে যে তাকে বোঝার জন্য কেবল কান নয়, এই মানুষটির কাছে একটি বিশাল হৃদয়ও আছে। আর এই রসায়নই তাকে চিরকাল সেই পুরুষের প্রতি চুম্বকের মতো টেনে রাখে। নাম্বার 7, নিজের স্বপ্ন আর সফলতার প্রতি অকুণ্ঠ সমর্থন। সপ্তম বিষয়টি হলো নারীর নিজস্ব সত্তা এবং তার ব্যক্তিগত স্বপ্নের প্রতি নিঃস্বার্থ সমর্থন দেওয়া। আমাদের সমাজে অনেক পুরুষই ভালোবাসার দোহাই দিয়ে তার সঙ্গিনীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। তারা চান নারীটি যেন কেবল তার ঘর এবং তার চাহিদাকে কেন্দ্র করেই বেঁচে থাকে। অনেক পুরুষ অজান্তেই তার সঙ্গিনীর ডানা ছেঁটে দেন, তাকে তার শখ বা কেরিয়ার থেকে দূরে সরিয়ে আনেন। কিন্তু একজন প্রকৃত ব্যক্তিত্ববান পুরুষ জানেন যে ভালোবাসা মানে কাউকে খাঁচায় বন্দি করা নয়, বরং তাকে নিজের আকাশের ডানা মেলতে সাহায্য করা। তিনি যখন তার সঙ্গিনীর ছোট ছোট শখ বা বড় কোনো স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হন এবং পূর্ণ শক্তি দিয়ে সমর্থন করেন, তখন সেই সম্পর্কের গভীরতা অন্য মাত্রায় পৌঁছে যায়। তিনি যখন তাকে উৎসাহিত করে বলেন, আমি চাই তুমি তোমার নিজের পরিচয়ে বড় হও, তোমার সাফল্যের গল্পে আমি সব সময় তোমার ছায়া হয়ে আর তোমার সব থেকে বড় সাপোর্টার হয়ে পাশে থাকব, তখন সেই নারী কেবল তাকে ভালোবাসেই না, বরং তাকে তার জীবনের পরম ভরসার জায়গা মনে করেন। একজন নারী সব থেকে বেশি সেই পুরুষের কাছে নিজেকে সঁপে দেন যে পুরুষটি তাকে সম্মান দেয়। যখন সে অনুভব করে যে এই মানুষটি আমার এগিয়ে যাবার পথে কোনো বাধা নয়, বরং আমার সাফল্যতার অন্যতম কারিগর, তখন সে স্বেচ্ছায় তার হৃদয়ের সবটুকু ভালোবাসা সেই পুরুষের নামে লিখে দেয়। আজ আমরা যে 7টি বিষয় নিয়ে আলোচনা করলাম তা কেবল কোনো টিপস নয়, বরং এগুলো হলো একটি মজবুত সম্পর্কের আসল ভিত্তি। অনেকে ইন্টারনেটে খুঁজে বেড়ান নারীর মন বোঝার উপায় আসলে কি, কিন্তু ভাই, আসল কৌশলটি আপনার আচরণের মধ্যেই লুকিয়ে আছে। আপনি যদি ভাবেন মেয়েদের গোপন কথা জানার কৌশল কোনো জাদুবিদ্যা, তবে ভুল করবেন। আসলে একজন নারীর মনের গভীর জায়গায় পৌঁছানোর জন্য আপনার কোনো জাদুকরী ক্ষমতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু সহমর্মিতা আর ধৈর্য। চলুন শেষ করার আগে এক নজরে দেখে নিই সেই 7টি বিশেষ রহস্য যা আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে। বিচারহীন আশ্রয়, অনুভূতির মূল্যায়ন, অতীতকে সম্মান করা, মানসিক নিরাপত্তা, যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, নীরবতার ভাষা বোঝা এবং স্বপ্নের প্রতি সমর্থন দেওয়া। ভাই, সবশেষে আমি এটাই বলবো, নারীর মন জয় করা কোনো কঠিন বিজ্ঞান নয়। এর জন্য আপনাকে খুব বেশি চালাক বা ধূর্ত হতে হবে না। এর জন্য শুধু প্রয়োজন একটু সত্যবাদিতা, এক চিলতে সম্মান এবং পাহাড় সমান ধৈর্য। আপনি যখন কোনো নারীর মনের ভেতরের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাকে কোনো কাঠগড়ায় দাঁড় না করিয়ে বরং পরম মমতায় তার পাশে গিয়ে দাঁড়াবেন, ঠিক তখনই তিনি তার হৃদয়ের সব গোপন কথা আর আবেগের ডালি আপনার সামনে অনায়াসেই মেলে ধরবেন। মনে রাখবেন, জোর করে যেমন কোনো মজবুত দেওয়াল ভাঙা যায় না, তেমনি জোর করে কারোর মন জয় করাও অসম্ভব।
মন পাওয়ার আসল চাবিকাঠি হলো নিঃস্বার্থ ভালোবাসা আর অগাধ বিশ্বাস। ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলতে চাই, আজকের এই আলোচনা যদি আপনার মনের সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতা কিংবা আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর এই ধরনের জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক ভিডিও নিয়মিত পেতে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এই ভালোবাসা আর সাথে থাকাই আমার আগামীর পথ চলার একমাত্র শক্তি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মানুষগুলোর সাথে কাটুক আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর ও আনন্দময়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক চমৎকার ভিডিওতে। আপনাদের সাথে ছিলাম আমি আর আমার এই চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।